ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ দুই নেতা উত্তরপ্রদেশে লড়েছেন, নিজ নিজ আসনে জয়ী হয়েছেন। তবে মোদির চেয়ে রাহুলের জয়ে ভোটের ব্যবধান আকাশচুম্বী। মঙ্গলবার 4 জুন ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়াই করা মোদি 5,60,000 ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ও উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রায়ের চেয়ে 1,52,513 ভোট বেশি পেয়েছেন তিনি। এটি এই আসনে মোদির টানা তৃতীয় জয় হলেও গত নির্বাচনের চেয়ে এবার তার ভোট কমেছে। বারাণসীতে এবার মোদির ভোট কমেছে 9%-এর বেশি। তিনি এবার পেয়েছেন 6,12,970 ভোট, যা মোট ভোট প্রাপ্তির 54.24%। অন্যদিকে অজয় পেয়েছেন 4,60,457 ভোট বা 40.74%। 2019 সালে মোদি পেয়েছিলেন 63.62% ভোট। এর আগে 2014 সালের নির্বাচনে মোদি আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে 4 লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর 2019 সালে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবের চেয়ে 4,80,000-এরও বেশি ভোটে জয় তুলে নিয়েছিলেন। কিন্তু এবার তিনি মাত্র 1.5 লাখ ভোট বেশি পেয়েছেন। অন্যদিকে একই প্রদেশের রায়বেরেলিতে দাঁড়ানো রাহুল গান্ধী বড় জয় পেয়েছে। আসনটিতে প্রায় 4 লাখেরও বেশি ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে। এই আসনে রাহুল পেয়েছেন 6,84,261 ভোট। অন্যদিকে মোদির সমর্থিত দীনেশ প্রতাপ সিং পেয়েছেন 2,95,646 ভোট। এই আসন ছাড়াও কেরালা রাজ্যের ওয়ানাদেও বড় জয় তুলে নিয়েছেন রাহুল। নির্বাচন কমিশনের তথ্যানুসারে গান্ধী পরিবারের এই সদস্য আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 3.5 লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সেখানে রাহুল পেয়েছেন 6,47,445 ভোট। অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন 2,83,023 ভোট। এর আগে 2019 সালের লোকসভা নির্বাচনেও আসনটিতে বিশাল সংখ্যক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন রাহুল। সেবার 10,92,197 ভোটের মধ্যে তার পক্ষে পড়েছিল 7,06,376 ভোট। সূত্র হিন্দুস্তান টাইমস। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।